দেখছেন রাত 11টার সময়। বিশ্বের কোটি মানুষের আস্থা মার্কুইস পাম্প। মার্কুইস, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুদ্দিন মনু হত্যার দায়ে 7 জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক এবিএম নিজামুল হক এই রায় দেন। এর আগে সকালে কারাগার থেকে গ্রেফতারকৃত 2 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 2006 সালের 15 আগস্ট মিরপুরের শাহ আলীবাগ বাসার সামনে মনুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন নিহতের পরিবার। এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামিদের 8 জনের মধ্যে 6 জন পলাতক রয়েছেন। রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানে ফুটপাত দখল করে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের অভিযোগে অর্ধশতাধিক দোকানের ফুটপাতের অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সময় আবাসিক ভবনকে অবৈধভাবে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করায় দোকান মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করারও নির্দেশ দেয় কর্তৃপক্ষ। মৌসুমী ইসলামের রিপোর্ট। উত্তরার 9 নম্বর সেক্টরের এই ভবনগুলো আবাসিক ভবন হিসেবে অনুমতি নিলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে তা বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করে আসছে প্লট মালিক কর্তৃপক্ষ। সেই সাথে জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে চালানো হচ্ছিল ব্যবসায়িক কার্যক্রম। নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠানও রয়েছে এসব অবৈধ স্থাপনায়। বাণিজ্যিক ভবন কি না সেটা প্রুফ করার জন্য আমাদেরকে সরকার নোটিশ দিবে, কিন্তু এই পর্যন্ত আমরা আদৌ কোনো নোটিশ পাইনি। ফুল কমার্শিয়ালের জন্য দরখাস্ত দিয়েছে, এটা ইয়ার মধ্যে আছে, প্রসেসিং আছে। কিন্তু রাজুক বলছে বারবার নোটিশ দেওয়ার পরও তাদের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়নি। উচ্ছেদ আমাদের নোটিশ জারি করে করা হয়। আমরা প্রাথমিকভাবে আজকে তাদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিচ্ছে। এরপরও যদি তারা এসব বেআইনি কাজ বন্ধ না করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। এ সময় একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা সহ 2 জনকে আটক করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।